আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাসায় আজকে ২-১ জন মেহমানের আয়োজন করা হয়েছে। তাই আমার মায়ের এখানে একটা মোরগ ছিল রাতা, ওইটা মা জবাই করছে আজকে রান্না করার জন্য। মুরগিটাকে খামার থেকে ধরে এনে জবাই করে কাটা হচ্ছে। এখানে ভাজি করার জন্য লাউর চোখলা, তারপরে আলু, শসা, মূলা, গাজর সব মিলায় জিলায় একটা সুন্দর একটা ভাজির আয়োজন করা হইতেছে। শীতের দিনে বিশেষ করে এই ভাজিটা অনেক মজা লাগে। সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করলে মজাই লাগে। এখানে লাউ কাটা হচ্ছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, তাই লাউগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে। এখানে কয়েকটা ইলিশ মাছ কাটা হচ্ছে, ইলিশ মাছ টমেটো দিয়ে রান্না করা হবে। তারপর রান্না করতে চলে গেল, এক এক করে সিরিয়ালে সব কিছু রান্না করতেছিল। প্রথমে ভাজি রান্না করছিল, এর আগে ডাল রান্না করছিল। গাইজ শোনো, তোমরা আমার ভিডিও দেখে একটু বেশি বেশি করে লাইক করো, আমার পেজটাকে ফলো করে রাখো। ভিডিও দেখে পেজটাতে একটু ফলো দিয়ে রাখো, আর বেশি বেশি করে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর লাইক করে রাখো। ভাজি করা শেষ, এখন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছে, চিংড়ি মাছ লাউয়ের ঝোল। এই খাবারটা আমার অনেক প্রিয় একটা খাবার। তোমাদের কার কার কাছে এই খাবারটা ভালো লাগে আমাকে জানাইও। এখানে টমেটো দিয়ে ইলিশ মাছ ভাজি করে রান্না করা হচ্ছে, এটাও রান্না করা শেষ। তারপরে মোরগ রান্নার পালা। তো মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। কষানোর পরে এখানে পানি অ্যাড করে দিবে, দেওয়ার পরে এই তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিবে, তারপরে হয়ে যাবে মুরগি রান্না করা। তো ফাইনালি আমাদের রান্না করা ডান, রান্নার কাজ শেষ। ঘরে বাকি কাজগুলো করতেছিলাম, ঘর গোছগাছ করতেছিলাম, চারদিক ঝাড়ু দিতেছিলাম, মেহমান আসবে তাই। এই তো ফাইনাল আমাদের রান্না শেষ, টেবিলে সব গোছগাছ করে নিয়েছি, মেহমান আসার আগে সব কিছু গোছায় নিলাম। মাশাল্লাহ সবকটা খাবারই মজার হয়েছিল, ভালোই হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর শোনো, তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে আমি ভিডিও করা ছেড়ে দিব। এইভাবে চলতে থাকলে হবে না, আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে, আমার পেজটাকে বেশি করে ফলো করে রাখতে হবে, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। না হয়তো আমার ভিডিও করে কোনো লাভ নেই, যদি তোমাদের উৎসাহই না পাই তাহলে আমার ভিডিও করার কোনো মানেই হয় না। একটা ভিডিও করার পিছনে অনেকটা পরিশ্রম থাকে, পরিশ্রম করতে হয়, আর ওই পরিশ্রমের ফলই হলো লাইক করা, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করা, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া বেশি বেশি করে। ভিডিও দেখাতে দেখাতে তো বক বক করতে করতে অনেক কথাই বললাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। ওকে, ভালো থেকো সবাই, বাই বাই।